নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির একজন সিনিয়র নেতা এবং তিনি এনসিপি প্রতিষ্ঠার আগে জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন করা হয়েছিল সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা বাংলাদেশের সমগ্র মানুষকে ব্যথিত করেছে। তার স্ট্যাটাসে বাংলাদেশের দুটি প্রসিদ্ধ দলকে বিষাক্ত করে তুলেছে, কষ্ট দিয়েছে এবং তার এই মিথ্যাচারের জবাব বাংলাদেশের প্রত্যেকটি কর্নার থেকে জনগণ দেয়া শুরু করে দিয়েছে। বাংলাদেশের আপনারা নিশ্চয়ই জানেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমানুষের নেতা, জনগণের নেতা। আওয়ামী লীগের যখন বাকশাল চলেছে সেই বাকশালের পরবর্তীতে 15ই আগস্ট সংগঠিত হয়ে যখন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, চলে গিয়েছে, সেই সময়ের কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের জন্য যেই ব্যক্তি সামনে এসেছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বরের সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশে গত 53 বছরে জামায়াত ইসলামের রাজনীতি বারবার পুনর্বহাল করার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাটা করেছেন জেনারেল জিয়ার হাত ধরেই অবৈধ কাজ সম্পন্ন হয়। মানে জামায়াত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন জিয়া এবং সেটা এই অবৈধ কাজটা মানে এটা একটা বিশাল অবৈধ কাজ হয়েছে। এই অবৈধ কাজটা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার চাইতেও বড় গুরুতর অভিযোগ জিয়াউর রহমানের নামে তিনি তোলেন, সেটা হচ্ছে সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপরে চাপিয়ে দেয়। তিনি বুঝাতে চাচ্ছেন যে আজকের সেই সময়ের সেনা এবং জনতার অভ্যুত্থানকে যে ফসলকে যে লুট করেছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই লুট করা শাসক তিনি এই অবৈধ কাজটি বারবার চাপিয়ে দেন জনগণের উপরে। তার মানে জামাতকে বারবার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে জনগণের উপরে এই অবৈধ কাজটি চাপিয়ে দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায় বক্তব্য এটা আপনি যদি একটু ভাবতে পারেন। এই বক্তব্য আওয়ামী লীগ দেয় এবং আওয়ামী লীগও দিতে গেলে 10 বার ভাবে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছে, জামায়াত ইসলামের মানুষদেরকে নিয়ে কটূক্তি করেছে, আমি সকল টকশোতে প্রতিবাদ করেছিলাম। আজকের আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আপনার আদর্শ এবং আইডিওলজি যদি এই হয় জামাত এবং বিএনপি নিয়ে এবং জিয়াউর রহমান এবং জামাত ইসলামকে নিয়ে, তাহলে আপনি কি বাংলাদেশ গড়বেন আগামীর, সেটা এনসিপির কাছে আমি জানতে চাই। এনসিপি তো আমাদের ছাত্র বন্ধুদের সংগঠন। এই সংগঠনের একজন সিনিয়র নেতা এত বড় একটি ধৃষ্টতাপূর্ণ পোস্ট দেওয়ার পরেও এনসিপির পক্ষ থেকে তাকে কি কোনো কিছু বলা হয়েছে, না জিজ্ঞেস করা হয়েছে, না এনসিপি এটা নিয়ে কোনো পোস্ট দিয়েছে? তার মানে আপনার দলের পরিচয় বহনকারী ব্যক্তিরা কোন আদর্শ লালন করেন সেটা জাতির কাছে খোলাসা করতে হবে। এই বাংলাদেশের মানুষ আপনাদের ত্যাগ, আন্দোলন, সংগ্রাম, বিশেষ করে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। তাদের প্রতি আমাদের ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন সবসময় ছিল, এখনো থাকবে। কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আচার ব্যবহার এভাবে করেন যে আচার ব্যবহার করার পরে জাতির কাছে মুখ দেখাতে পারবেন না, সেই আচার ব্যবহার আপনারা করলে কেমনে রাজনীতি করবেন? উনি বলছেন 24-এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানে 5ই আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে, কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে। কি 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 ভাষা ব্যবহার করলেন আপনি? এখানেও ক্যান্টনমেন্টকে, নাগরিক অভ্যুত্থানের 5ই আগস্টকে লুটেরা বলে, আবার সেই জায়েজকৃত অবৈধ সন্তান বলে জামাতকে মিন করে আপনি কি বুঝাতে চাচ্ছেন এই জায়গাটায়? আমি অবাক হয়ে তাকিয়ে আছি যে বাংলাদেশের আপনাদের অনেকেই রাজনৈতিক ময়দানে আমাদের এই সকল জিনিসগুলো চুলচেরা বিশ্লেষণও করেন না। আবেগে লাফিয়ে লাভ নেই। এই মেসেজটার মধ্যে থেকে ক্লিয়ার যে আজকের এই নেতা কি ধারণা পোষণ করেন, তার মূল থিম কোথায়, তারা কোথায় যেতে চায়, কি তাদের উদ্দেশ্য।
দুই একজন মানুষের উচ্ছ্বাস দেখি আপনি পিছনে মোগল বাজালে লাভ নেই, বরং এই মানুষগুলোকে এখন শনাক্ত করে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করা দরকার। আমি ব্যক্তিগতভাবে তার সাথে কোনো শত্রুতা নেই, আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো, দেখা সাক্ষাৎ হলে আলোচনা হয়, কথা হয়। মানুষটাকে আমার ভদ্র নম্র মনে হয়েছিল, কিন্তু এই ভাই নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আপনি যে ভাষায় এখানে উচ্চারণ করলেন, এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি কিভাবে বলেন যে তিনি একজন লুটেরা, তিনি মানে এই সেই সময়ের আপনার আন্দোলন সংগ্রামকে লুট করে নিয়ে গিয়েছে? আপনি কি করে বাংলাদেশের অন্যতম সেরা একটি দল বাংলাদেশ জামাত ইসলামীকে বলছেন যে জামাত বাংলাদেশে পুনর্বাসন হয়েছে বারবার এবং এরা অবৈধ এবং অবৈধ সন্তানদেরকে বারবার পুনর্বাসন করছে? এই জিয়াউর রহমান কি ভাষায় আপনি জামাতকে অবৈধ বললেন? আজ এই জামাত ইসলাম ছিল বিদায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আজ এই বিএনপি ছিল বিদায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। বিশেষ করে জামাত শিবিরের যে 11 জন মানুষকে হত্যা করেছে, দেলোয়ার হোসেন সাঈদীকে নির্বিচারে হত্যা করেছে, অন্যান্য মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, 2013 সালের শাহবাগ তৈরি করেছে, এই সকল কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং জামাত শিবির তারা গোপনে প্রকাশ্যে সহযোগিতা করেছে, নেতৃত্ব দিয়েছে, মানুষ আঞ্জাম দিয়েছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং যারা শহীদ হয়েছে তার সিংহভাগ মানুষই মরলে মানে শহীদ, বাঁচলে গাজী, এই চেতনায় তারা শহীদ হয়েছে। আজকে তাদেরকে আপনি বলে দিলেন, তাদেরকে অবৈধ সন্তান বলে দিলেন। একটাবার বুক কাঁপলো না আপনার? একটাবার কাঁপলো না? আপনি কিসের রাজনীতি করবেন? এরপরে আপনার এই বক্তব্যগুলো যে আপনি মানুষকে বিভ্রান্ত করে আপনাদের দিকে মানুষ ডাকতে চান, আপনার পোস্ট সেটা মিন করে। আমি নিশ্চিত আপনার পিছনে এমন কোন গোয়েন্দা কিংবা বিদেশি সংস্থা কাজ করছে যা আপনাকে এই দলের মধ্যে একজনকে বলবে জামাত শিবিরের একটু পক্ষে বলো, আর একজনকে বলবে একটু বিএনপি টাইপের কথা বলো, আর একজনকে বলবে তুমি একটু সবার মুখ উদলা করো। এই এজেন্ডা নিয়ে নেমেছেন, আর কিছুই নয়। মূল এজেন্ডা কি সেটা আমরা ভালোই বুঝি। প্রতিযোগিতা থাকবে রাজনীতিতে, আপনি রাজনীতি করে বড় পদ পাবেন, উপরে উঠবেন, নির্বাচন করবেন, আমার আপত্তি নেই। আমি তো আপনাদেরকে বহু সমর্থন করেছি, কিন্তু এই বক্তব্যগুলোকে তো সমর্থন করার কোনো জায়গা নেই। কি করে আপনি বললেন বর্তমানে তারা ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে 24-এর সব খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে? কাকে বলছেন? কাকে আপনি মিন করছেন পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে? এখন বাংলাদেশের জনগণ কিন্তু নতুন করে চোখ খুলে দেখা শুরু করেছে কার কি অ্যাক্টিভিটিস, আপনার দলের নেতাকর্মী কে কোথায় কি করছে, এগুলো নিয়েও তো এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। আমি সে বিতর্কে যেতে চাই না। আমি শুধুমাত্র বললাম যে বাংলাদেশের দুটি রাজনৈতিক দলকে আপনি অপমান করে এই জায়গায় আপনি যে হীন স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছেন, সফল হবেন না। আপনার তো ক্লিয়ার বোঝা যায় আপনি জামাত ইসলামের চরম শত্রু, পছন্দ করেন না, এদেরকে সুযোগ পাইলে আপনি স্থান দিবেন না, এদের উপরে মাথার উপরে বড়াই খেয়ে তারপরে আবার তাদেরকে ধ্বংস করবেন। এটা তো আপনার স্পষ্ট মেসেজে বোঝা যায়। এনসিপিকে এর জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতেই হবে। চুদুর বুদুর মনে করিয়েন না রাজনীতিকে। একটা লোক আপনাদেরকে ছাড়বে না। তাদের সময় এখনো যে মিছিল মিটিং করেন, তাদের সমর্থন পিছনে না থাকলে এনসিপির তো কোনো রাস্তাই নেই বাংলাদেশে রাজনীতি করার। আমি নিজে দেখছি, চোখের সামনে দেখছি। দেখেন না কতদিন রাজনীতি থেকে এই ধরনের মেসেজ, এই ধরনের বক্তব্য দিয়ে, এই ধরনের শত্রু বানিয়ে রাজনীতিতে উত্থান এত সহজ নয়। আপনি বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনে দেশ বিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেন। ভালো, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। এখন এই কি ঐক্যবদ্ধ যেখানে আপনি হিংসা ছড়িয়ে দিচ্ছেন এই দুই দলকে? আপনি এমনভাবে বক্তব্য দিয়ে, বিশেষ করে জিয়াউর রহমান, সে তো একেবারে কন্ডিশন ছাড়া একজন জাতীয় বীর, তাকে আপনি মন্তব্য করে তার মানে কি আগামীতে আপনি একে নিয়েও পেনা পড়বেন, কথা বলবেন? এ কারণেই মনে হয় আপনি জিয়াবাদ বলেছিলেন, আমি যদি মিস্টেক না করি আপনি জিয়াবাদ বলেছিলেন। মুজিববাদের সাথে জিয়াবাদ, এই বাদটা লাগানো বন্ধ করেন। আপনি এরপরে বলছেন বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানায়। বাহ, মানে এখন এই যেহেতু উপরে এত দোষ বলছি, অতএব আপনারা আসেন, আমার দলে আসেন। তার মানে আপনার মেসেজটা ক্লিয়ার। আপনি প্রপাগান্ডাটা ছড়িয়ে তারপরে তাদেরকে আপনার দলে ভিড়ানোর চেষ্টা করছেন।
এরপরে বলছেন, জামাতের বাংলাদেশের পক্ষকে ছাত্র নাগরিকদের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই। ক্যান্টনমেন্ট ও সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই। আমরা গণতন্ত্র চাই, রক্তপাত চাই না। আমাদের এই প্রজন্ম দিল্লি থেকে লাভ 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 আপনি লিখছেন। আপনি ভালো ভালো একটা মেসেজ দিয়ে দিলেন, সবার সব পক্ষকে আপনার কাছে আসার আহ্বান জানিয়েছেন। এত সস্তা রাজনীতি মনে করবেন না, তাহলে এখন মানুষ আলোচনা করা শুরু করবে। গত কয়েকদিন পর্যন্ত ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন ধরনের আলোচনা, এই আলোচনার মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা, কারা কেন কোন মাস্টার প্ল্যানে আপনাদের এই কাজ চলছে, সেগুলোও তো জনগণ বিচার করা শুরু করবে। আমরা এই বাংলাদেশের জাতীয় ঐক্য বিনষ্ট করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। কিন্তু এই সকল হিংসাত্মক মন্তব্য দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে না, হবে না, হবে না। মনের ভিতরে একটা, বাহিরে আর একটা। শোনেন, এই দেশের মানুষের পরতে পরতে আওয়ামী লীগ যেভাবে হিংসা ছড়িয়েছিল জামাতের বিরুদ্ধে, যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে বিভিন্ন নামে বেনামে, ওই হিংসার কারণে আগুনে জ্বলে পড়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। আপনারা সেই একই পথে আগাচ্ছেন। বিদেশিরা আপনাকে মেসেজ দিচ্ছে, এইটা করো না হয় জাগতে পারবে না, ওইটা কইরা জীবনে জাগতে পারবেন না। জামাত টামাত ডানপন্থী মানুষদের পক্ষে দু চারটা কথা বললে যদি আপনাদের কষ্ট লাগে, জীবনে জাগতে পারবেন না। বরং তাদেরকে সাথে নিয়ে ন্যায়সঙ্গত মানুষগুলোর পাশে থেকে কাজ করলে আপনাদেরকে হয়তো কেউ মূল্যায়ন করতে পারে। না হয় এই দেশের রাজনীতি এত সস্তা না, করেন না। দেখি ভীষণ সমগ্র বাংলাদেশ আপনাদের এই বক্তব্য বিকৃতভাবে যেভাবে উপস্থাপন করেছেন, এটা জনগণ প্রত্যাখ্যান করেছে। দেখেন প্রিয় নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই, আর আমি ব্যক্তিগত কোনো ভিডিও তৈরিও করি না, বক্তব্যও দেই না। আমার একটা জায়গায় আপনাদের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত, সংশোধিত হওয়া উচিত। মনের কথাগুলো জাতিকে এইভাবে আপনি বিভ্রান্ত করে প্রকাশ করবেন, এটা জনগণ প্রত্যাশা করে না। তারপরেও রাজনীতি করছেন, রাজনীতি করার অধিকার আছে, করেন। কিন্তু যাই করবেন সেই কাজ যদি আপনার হিতে বিপরীত হয়, তাহলে সেই সংগঠন দল করার প্রয়োজনটা কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।